অনেকদিন পর আজকে আবার আমার এই স্কেট শুগুলো নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির ছাদে। একটা সময় ছিল যখন আমি আর আমার ভাই প্রত্যেকদিন সকালবেলায় এই স্কেটিং প্র্যাকটিস করতাম, কিন্তু এখন আর সেইভাবে সময় হয় না। আর রাস্তায় তো সারা দিন লোকজন চলাফেরা করে, তার জন্য ভাবলাম আমাদের ছাদটা তো বেশ বড়, এখানে প্র্যাকটিস করা যেতেই পারে। যদিও সাইডটা পুরো ফাঁকা, তবে কয়েকদিন পরেই বেশ খানিকটা উঁচু করে ইট গেঁথে দেওয়া হবে। অল্প কয়েকদিন প্র্যাকটিস করেছিলাম, তার জন্য স্কেটিংটা খুব একটা ভালো পারি না, তবে বেশ ভালো লাগে, মাঝে মাঝে পড়েও যাই। এই যে দেখো, বাবা জুতোটা ঠিক করে দিচ্ছে। আচ্ছা, তোমরা কে কে স্কেটিং করতে পারো কমেন্টে জানিও, কিন্তু আমি ওই অল্প একটু কোনো রকমে পারি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটা জায়গাতেই কি পরিমাণে আম হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে। আজকে সেই সব আম গাছে বাবা ওষুধ দেবে। এই গাছগুলোতে সারা বছরই প্রায় আম হয়, তবে এই বর্ষাকালে সব থেকে বেশি আম হয়। মানে এই সময় প্রত্যেকটা গাছের ডালে লিচুর থোকার মতো থোকা থোকা আম হয়ে থাকে, যেটা তোমরা এখন দেখতেই পারছো। আর এই ছোট ছোট আমে কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, সেই জন্যই আজকে বাবা ওষুধ দিচ্ছে। আমগুলো ছোট থাকতেই যদি এর পরিচর্যা না করা হয়, তাহলে পরে বিক্রি করতে সমস্যা হবে। আমাদের পুরো ভেড়িতে এই আম গাছই রয়েছে। তোমাদের অনেকেরই প্রশ্ন যে এগুলো কি আম গাছ। এখানে মূলত দু রকমের ভ্যারাইটি রয়েছে, একটা স্বর্ণমুখী আর একটা বাউল দফলা। ভেড়ির প্রায় সব গাছেই বাবার ওষুধ দেওয়া হয়ে গেছে, তাই আমি বাবাকে বললাম যে দাও, বাকি গাছগুলোতে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। এই আমগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। গাছটা ছোট হলেও দেখো কিরকম বড় বড় পেয়ারা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা এখন চলে এসেছি ড্রাগনের বাগানে, যেখানে প্রায় 100 থেকে 200 খানা ড্রাগন গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছেই প্রায় ফুল ফলে ভরে আছে। তবে জানো তো, এতগুলো গাছ রয়েছে কিন্তু একটাও পাকা ড্রাগন দেখতে পেলাম না। এই গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে, এগুলো মূলত ড্রামের ভেতরে চাষ করা হয়। এত ফল ফুল দেখে আমার তো একটা চারা বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার বাবা একেবারেই না করে দিল, কারণ আমাদের তো জায়গাই নেই, কোথায় গাছ বসাবো। এই দেখো, এখানে ড্রাগনের কত চারা তৈরি করা হয়েছে। এটা একটা নার্সারি, যেটা প্রচুর বড়। এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। এবার তোমাদেরকে দেখাবো পেয়ারা গাছ। দেখো, একটা গাছেই কত কলম করা হয়েছে। এইরকম ভাবেই চারা গাছ তৈরি করা হয়। এবার তোমরা এই গাছটা দেখো, ছোট্ট একটুখানি গাছ, তাতে পেয়ারা হয়েছে কত বড় বড়। দেখো, এইরকম তো আমি কখনো দেখিনি। তোমরা কে কে দেখেছো কমেন্টে জানিও। এখন আমি পেয়ারা বাগানে চলে এসেছি। এই যে লাল খয়েরি গাছগুলো দেখছো, এগুলো কিন্তু পেয়ারা গাছ। হাই গেমাররা, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। আমি 1xBet খেলেছি, আর এটা সত্যি সেরা গেমিং এবং বেটিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। এই ইন্টারফেসটা সুপার ইউজার ফ্রেন্ডলি এবং 100% বৈধ সিরিয়ার মতো অংশীদারিদের সাথে। আর আপনি কি জানেন, এটা এমন একটি প্ল্যাটফর্ম যেটাকে আপনি বিশ্বাস করতে পারবেন। আমি প্রচুর গেম এক্সপ্লোর করেছি, ক্র্যাশ গেম যেমন প্লেন্টি বড় জয়ের জন্য আরো উপরে উঠে যায়, ছাড়াও অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিম এবং রিয়েল টাইম বেটিং, যেখানে আপনারা আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিতে নিতে পারবেন। কিন্তু আমার পছন্দের গেম অবশ্যই চিকেন রোড। এটা খেলতে আমার দারুণ লাগে, এটা ভীষণই মজাদার একটা গেম। যদি তুমি এখনো না খেলে থাকো, তাহলে অনেক কিছু মিস করছো। আইপে, ইউপে, ব্যাংক ট্রান্সফার এবং আরো অন্যান্য পদ্ধতিতে তোমরা উইথড্রল করতে পারবে। আর সব থেকে ভালো দিক কোনটা জানো? তোমরা যদি